আসসালামু আলাইকুম। নূর কিচেনের টিপসের পক্ষ থেকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে মাশরুম আর ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি করব। তা আপনারা দেখতে থাকুন। আমি মাশরুমটা এরকমভাবে বার করে নিয়েছি। নিয়ে এবার এই জলটা গরম করে রেখেছি, একটু হালকা উষ্ণ গরম জল, একটু উষ্ণ হচ্ছে একটু বেশি। এই মাশরুমগুলো আমি এতে ভালো করে জলে ভিজিয়ে নেব। এটা ভালো করে ধুয়ে নেব, গরম জলে ভিজিয়ে রাখবো। তারপরে আমি এইগুলো খোলা ছাড়িয়ে নেব, গায়ের থেকে এই খোলাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, এবার আমি এটা ছাড়িয়ে নেব। এক এক করে আমি এই মুখটা খুলেছি, মুখটা খুলে এবার এইভাবে প্রত্যেকটা ছাড়িয়ে নেব। এরকম খোলা ছাড়িয়ে নেব। এর গায়ে একটা আস্তরণ থাকে, এই খোলাটা এরকমভাবে ছাড়িয়ে নিলে, অনেকে শুধু ধুয়ে নেয় কিন্তু ধুইলে হবে না, এটা একটু এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, এটা প্রত্যেকটা আমি সবটা ছাড়িয়ে নিয়ে চলে আসছি। বন্ধুরা, আমি সবগুলো এরকমভাবে কেটে নিয়েছি। এরকম ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সবটা কাটা হয়ে গেছে। আমি এবার গরম জলে ধুয়ে নিয়েছি, আরও এক দুবার আমি ভালো করে এরকম আবার ঠান্ডা জলে ধুয়ে নেব। ভালো করে এগুলো কচলে কচলে ধুইতে হয়, কারণ এটা ছত্রাক জাতীয় জিনিস তো। হ্যাঁ, ভিতরে অনেক ময়লা থাকে, তাই ভালো করে দুবার তিনবার করে আমি ধুয়ে নেব। নিয়ে এবার আমি রান্না করতে চলে যাব। বন্ধুরা, আমি রান্নাটা করার জন্য কড়াটা বসিয়ে দিলাম। কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, সাদা তেল একটু দিয়েছি, আর একটু সর্ষের তেলও দেবো। একটু সাদা তেল সর্ষের তেল মিলিয়ে আমি দিলাম। দিয়ে এইবার এখানে পেঁয়াজ, আমি গোটাই একটু কুচি করা পেঁয়াজ আর দুটো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে একটু জিরে ফোড়ন দিচ্ছি, গোটা জিরে একটু অল্প করে জিরে ফোড়ন দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন, সর্ষে, পোস্ত, জিরে সব কিছু একসঙ্গে করে আমি বেটে নিয়েছি, এক জায়গায় করে পেস্ট করে নিয়েছি। এখানে কাজু বাদামও দেওয়া আছে, জিরে, পোস্ত, সর্ষে, তারপরে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্টটা করে নিয়েছি। এইবার আমি এই পেঁয়াজটা ভাজাভাজি হয়ে এসছে। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার আমি মাশরুমগুলো এই তেলেতেই ছেড়ে দেবো। মাশরুমগুলো একটু তেলে ভালো করে ছেড়ে নাড়াচাড়া করে নেব। আমি মশলাটা কিন্তু এখন দিচ্ছি না। এই মাশরুমটা একটু একটু জল মরে আসবে, মাশরুম থেকে ভালোই জল বার হয়। এতে জলটা ঝরে আসলে আমি তারপরে এই মশলাগুলো দেব। মশলাটা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি। এতে 8-10টা আমি কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, বাদামটাও দিয়েছি। আর এটাভাবে এরকমভাবে আমি একটু কষতে দেব। আর এতে আমি আলু দেব। আলুটা আমি ভাজতে দিয়েছি। এখানে আলুটাও ভাজা হয়ে যাচ্ছে, প্রায় ভাজা হয়ে এসছে। আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি। আর এটা আমার একটু চাপা দেবো, 5 মিনিট মতো চাপা দিয়ে জলটা বার করে নেব। বন্ধুরা, এই মাশরুমের হাই হিটে জল মারতে আমি ভেজে নিচ্ছিলাম, তাই হাই হিটে এই জলটা মারতে আমার প্রায় 10-15 মিনিট সময় লেগে গেছে। এতে এত জল বার হয়, এই মাশরুমে প্রচুর জল বার হয়। তাই আমি ভালো করে জলটা মেরে নিলাম। এবার এটা যা আছে তেল আছে, এতে আমি সব মশলা এবার দিয়ে দেবো। সমস্ত মশলা এবার আমি এক জায়গায় করে পেস্ট করে রেখেছি, সেইগুলো ঢেলে দিলাম। দিয়ে এর সঙ্গে এবার আমি ভালো করে মশলাটাও কষিয়ে নেব। একটু হলুদ দিয়ে দিয়েছি, এক চামচ হলুদ দিয়েছি। দিয়ে আমি এটা মশলাটা মিশিয়ে ভালো করে এর সঙ্গে একদম মশলাটা একটু ভাজাভাজি করে নেব। বন্ধুরা, এতে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, 1 চামচ 1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কাটা
দিয়ে এর সঙ্গে আবার আমি এরকম ভালো করে কষে নেব। যা মশলা দেওয়ার আমার সব পেস্ট করা মশলা দিয়েছি আজকে, যা মশলা দেওয়ার আমি পেস্ট করে দিয়ে এই মশলাটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দেব। একটু মশলাটা ভালো করে তেল ছাড়া হয়ে আসলে আমি এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দেব। বন্ধুরা এতে এটা কষা হয়ে গেছে, এতে আমি আলুগুলো ঢেলে দেব। ভাজা আলুটা মাশরুমের সঙ্গে আলুটা ভাজা করে ভালো করে ঢেলে আমি আবার কষে নেব। বন্ধুরা মশলাটা এবার তেল ছেড়ে এসছে, মশলাটাও এবার মিশিয়ে বসে যাচ্ছে। এবার জল ঢেলে দেব। এবার আমি এতে জল ঢেলে দিলাম। বন্ধুরা এবার আমি এতে 1 চামচ ভালো করে আপনারা লবণটা দেখে নেবেন, কেমন লবণ হলো না হলো, ঠিকঠাক লবণটা হলে এবার আমি এতে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, কারণ এখানে বাদাম দিয়েছি তো একটু চিনিটা দিলাম অল্প করে। চিনি দিয়ে এবার আমি এই ডিমটা ভেঙে দিয়ে এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি আমি। ভালো করে গুঁড়ো জিরে মরিচ গুঁড়ো জিরে মরিচটা আমি এর সঙ্গে দিয়ে হালকা একটু লবণ দিয়ে ফেটে রেখেছি। ফেটে আমি আমার এই ঝোলটা ফুটছে তো আমি এর উপরেই ঢেলে দেব। এর উপরেই ডিমটা ঢেলে দিয়ে এবার আমি একটু ঢাকনা চাপা দেব। ঢাকনা চাপা দিয়ে আস্তে গ্যাসটা একটু কমিয়ে দেব। কমিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা আমার মাশরুমের তরকারিটা প্রায় হয়ে এসছে। এইবার আমি কি করব, একটু উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এবার আমার এটা হয়ে গেছে কমপ্লিট। এটা 2 চামচ ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা আমি এতে ডিমটা দিয়েছি। আপনারা যদি কেউ নিরামিষ খান তাহলে ডিম না দিলেও চলবে, ডিম না দিলেও খুব ভালো লাগবে এরকমভাবে রান্না করলে। আর আপনারা চাইলে যে ডিম আর অন্যভাবে আর ডিমটা দেওয়া যাবে। ডিমটা তেলে একটু ফেলে ঝুরো ঝুরো করে নিয়ে ওর উপর থেকে বিছিয়ে দিলে এটাও ভালো লাগবে। হ্যাঁ, আর আমার এটা আমি একটু ছেড়ে এরকম দিয়ে এটা আমার বেশি ভালো লাগে, তাই দিই। কিন্তু আপনারা ভেজে দিলে সেটাও খুব ভালো লাগবে। আর যদি চান তাও নাও দিতে পারেন। বন্ধুরা আমি এবার আমারটা সার্ভ করে নিচ্ছি। এবার এটা তুলে আপনারা দেখাচ্ছি এই তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও সেই রকম টেস্ট হয়েছে। মাশরুমটা এইরকমভাবে যদি আপনারা রান্না করেন, খেতে দ্বিগুণ লাগবে। এত সুন্দর টেস্ট এর ডিম দিয়ে করলে। শুধু না করে এইভাবে একবার করে খেয়ে দেখবেন, এর নতুন টেস্ট পাবেন। বন্ধুরা আমার মাশরুমের তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে এসেছি। এবার তরকারিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আমার এই মাশরুমের তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।